আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে প্রবাসে কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আছেন সকলকে মাহে রমাদান এই শীর্ষক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। রমাদানের প্রথম দশক আমরা পার করতে চলেছি। আমরা জানি না কতটুকু আল্লাহর রাহমাহ লাভে ধন্য হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার রাহমত লাভে ধন্য করুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন ইফতারের আগে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত, তরজমা, তাফসির এবং সেই আলোকে কিছু আলোচনা শুনে থাকি। আমরা প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব, এরপর কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা শুনব। চলুন কোরআন তেলাওয়াত শুনছি এবং তার তর্জমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। সূরা আলে ইমরান আয়াত ১৯০ ও ১৯১। আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য, যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহর স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদিগকে অগ্নি শাস্তি হইতে রক্ষা করো। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত যতই শুনি ততই যেন আমাদের একটা অন্যরকম উচ্চতায়, অন্যরকম আবাহনে, অন্যরকম একটা দোতনায়, বেকুলতায় আমরা যেন মুহ্যমান হয়ে যাই। এটি হচ্ছে কোরআনের মুজিজা। মক্কার সেই কাফেররা কোরআনের তেলাওয়াত শুনেও তারাও কিন্তু বিগলিত হয়ে পড়তো, কান পেতে তারা কোরআনের তেলাওয়াত শুনত।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে তাফসীর এবং আলোচনা পেশ করার জন্য দুইজন বরেণ্য ইসলাম স্কলার উপস্থিত হয়েছেন। আমার বাঁ দিকে আছেন উস্তাজুল আসাতিজা শেখ মুফতি আলমগীর হোসেন আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তেলাওয়াতকৃত এবং তর্জমাকৃত আয়াতের এখন তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন বরেণ্য আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুফতি আলমগীর হোসেন আনসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 190 এবং 91 নং আয়াতে 5টি বিষয়ে উল্লেখ করেছেন। নাম্বার 1, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান আর জমিনের সৃষ্টির মাঝে একটি বিষয়, সেটি হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি। আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এটা অপরিকল্পিত নয় বরং পূর্ব পরিকল্পিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরিকল্পনা নিয়ে পৃথিবীকে সাজানোর লক্ষ্যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হচ্ছে একটি বিষয়। এই আসমান আর জমিন সৃষ্টির সাথে সাথে বললেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন রাতের পরিবর্তন, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই দিনের আবর্তন, সময়ের আবর্তন, কখনো রাত ছোট কখনো রাত বড়, কখনো দিন ছোট কখনো দিন বড়, এটি মহাগ্রন্থ আল কোরআনে বিজ্ঞান সেদিন আবিষ্কার করছে। আদম সৃষ্টির 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করছেন। সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 1400 বছর আগে না, আদম সৃষ্টির 14,000 বছর আগেই বলে দিয়েছেন আহ্নিক গতির কথা, বার্ষিক গতির কথা। আজকের বিজ্ঞান সেই দিন বলছে আহ্নিক গতি আর বার্ষিক গতির কথা। এই যে জীবন চক্র, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই যে মানুষের সময়ের বিবর্তন, এটির কথাও আল্লাহ বলে দিয়েছেন। তাহলে 1 নম্বর আসমান আর জমিন সৃষ্টি, 2 নম্বর হচ্ছে রাত আর দিনের পার্থক্য, কখনো শীতকাল কখনো গ্রীষ্মকাল, কখনো শরৎকাল কখনো হেমন্তকাল, এই ঋতুর আবর্তনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের এই সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। এই কেন আল্লাহ করলেন এক দেশে রাত আর এক দেশে? যেমন আপনি যদি নরওয়েতে যান তাহলে দেখবেন সেখানে নিশীত রাতে সূর্যের দেশ, সারা দিনে রাতে সবসময় সূর্য থাকে, 6 মাস সূর্য থাকে, 6 মাস সূর্য থাকে না। এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভৌগোলিক জ্ঞানকে মহাগ্রন্থ আল কোরআন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে নাই এমন কিছু নাই, এই কথাও আল্লাহ তাআলা বলে দিলেন। ভৌগোলিক বিষয় বলে দিলেন যে ভৌগোলিক কারণে চাঁদ এক দেশে এক সময় ওঠে, সূর্য এক সময় ওঠে। এই যে চাঁদ ওঠে, সূর্য ওঠে, নতুন চাঁদ দেখি, সূর্য কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সকলেই তার নিজস্ব গতিতে আবর্তন করে। অথচ সেই দিন বিজ্ঞান বলছে যে না, সূর্য ঘুরে না, এখন বলছে সবাই ঘুরে। তার মানে হচ্ছে কোরআন হচ্ছে চূড়ান্ত জ্ঞান। অতএব সমস্ত পৃথিবীর মানুষের তৈরি করা সমস্ত আইন বিধান হুকুম হাকাম সব কিছু পদদলিত করে কেবলমাত্র কোরআনের হুকুম আমাদের বুকে লালন করা দরকার। আর সেই মাহে রমজান হচ্ছে সেই কোরআনের হুকুম হাকাম লালন করার, পালন করার, বাস্তবায়ন করার কিন্তু মোক্ষম সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সাথে সাথে দেখুন এখানে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এটা কেন করলেন? লা ইয়াতিল্লু লিল আলবাব, যারা জ্ঞানী গুণী বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ কবি সাহিত্যিক গবেষক দার্শনিক আলেম ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী মানুষ সর্বস্তরের মানুষকে বললেন যে তোমরা গবেষণা করো। অন্যত্র আল্লাহ বলছেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, হে চৌকালা মানুষগুলো তোমরা জ্ঞান গর্ব আলোচনা করো এবং গবেষণা করো। এই যে এখানে কিন্তু আল্লাহ তাআলা সৌরজগতের কথা বলছেন। দেখেন সূরা ফাতিহার মধ্যে আপনি যদি যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলম মানে হলো জগৎ সমূহ। এই জগৎ সমূহ কত? তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আছে যে 60,000 জগৎ, তাফসিরে কাবিরের মধ্যে আছে 80,000 জগৎ। একটা জগতের ব্যাখ্যা আপনাকে আমি দিচ্ছি, 257টি রাষ্ট্র মিলে হচ্ছে একটা পৃথিবী। এইরকম গ্রহ সৌরজগতে অসংখ্য আছে, 11টি না, 11টি একসময় বলতো, বিজ্ঞানীরা কিন্তু আরও একটার পর একটা আবিষ্কার করতেছে। শতে শতে গ্রহ, হাজার হাজার গ্রহ আছে, নক্ষত্র আছে, ধূমকেতু আছে, নিহারিকা আছে, উল্কাপিণ্ড আছে, এই সবগুলো মিলে হচ্ছে সৌরজগৎ। কোটি কোটি সৌরজগৎ মিললে হয় একটা জগৎ, সেই জগৎটার নাম হলো গ্যালাক্সি জগৎ। কোটি কোটি গ্যালাক্সি জগৎ মিলে একটা জগৎ হয়, সেটার নাম হলো ক্লাস্টার জগৎ। কোটি কোটি ক্লাস্টার জগৎ মিলে একটা জগৎ হয়, তার নাম আলম। এইরকম আলম আল্লাহর সৃষ্টি জগতে তাফসিরে কাবিরের ভাষায় আরো 70,999টি আছে। তার মানে আপনি কয়টা জগৎ সম্বন্ধে আপনি জানেন? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব আপনার 50,000 আলোকবর্ষের সমান।
দ্বিতীয় আসমান 1 লক্ষ, তৃতীয় আসমান 1.5 লক্ষ, চতুর্থ আসমান 3 লক্ষ, পঞ্চম আসমান 3 লক্ষ, ষষ্ঠ আসমান 3 লক্ষ, সপ্তম আসমান 3 লক্ষ, হাজার আলোকবর্ষের সমান, এরপরে কোটি কোটি মাইল দূরে আলোক নূরের পর্দা, এরপরে আল্লাহর আরশে আজিম। এই যে বিশাল এই পৃথিবী, এই যে একটা জগতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জগৎ সম্বন্ধে গবেষণা করার জন্য আল্লাহ বললেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিল আলবাব, জ্ঞানীদের জন্য। এখন জ্ঞানী কারা হল পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, কারা জ্ঞানী? আল্লাহ তাআলা কিন্তু সংজ্ঞা দিলেন, আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামা, যারা আল্লাহ তাআলার জিকির করে দাঁড়িয়ে, অকুউদা বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে, পার্শ্ব, কাত হয়ে, চিত হয়ে, উপর হয়ে, সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। জিকির করে মানে হলো আল্লাহকে স্মরণ করে। জিকির করে মানুষ আল্লাহর বিধান সে পালন করে, শুয়েও আল্লাহর বিধান পালন করে, বসেও আল্লাহর বিধান পালন করে, দাঁড়িয়েও আল্লাহর বিধান পালন করে। এরাই হচ্ছে প্রকৃত অর্থে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জ্ঞানী গুণী। এই পরে আল্লাহ বললেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিল আলবাব আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা গবেষণা করে আসমান এবং জমিনের সৃষ্টি সম্বন্ধে। এবং শেষে কি করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ তুমি এই সৌরজগৎ, গ্যালাক্সি জগৎ, ক্লাস্টার জগৎ, সৌরমণ্ডল, মিল্কি ওয়ে যা কিছু সৃষ্টি করেছো এটা কোনোটাই অনর্থক নয়, এটা নিশ্চয়ই তুমি সৃষ্টি করছো একটা বড় রহস্যের জন্য। সেটা গবেষণা করবে, যত বেশি গবেষণা করবে আল্লাহর বরত্ব সম্বন্ধে সে তত বেশি জানবে। এই জন্য যে যত বেশি জ্ঞানী সে তত বিনয়ী, যে যত বেশি জ্ঞানী সে আল্লাহর প্রতি থাকবে সে আনুগত্য। আর যারা অনেক জ্ঞানী আমাদের ভাষায় কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন, নাস্তিক বেঈমান, আল্লাহর কাছে 10 পয়সারও দাম নাই। বরং সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী যে তার জ্ঞান দ্বারা তার স্রষ্টাকে চিনতে পারে। অতএব জ্ঞানী হন, আল্লাহকে চিনুন, আল্লাহর হুকুম পালন করুন, মাহে রমজানে তার দীক্ষা গ্রহণ করুন, এবং অতীতে যা করেছেন সেটিকে তওবা করে ভবিষ্যৎ জীবনের জন্য কোরআনকে বুকে আঁকড়ে ধরুন। এই পর্যায়ে আলোচনা শুনবো মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে রমাদান চলছে, রহমতের দশক চলছে, আমরা ইবাদত বন্দিগিতে আমরা মশগুল আছি, তো কি করে বেশি আর কোন ধরনের ইবাদত করলে আর কি কি কাজ করলে, শুধু রমাদান না, রমাদানের বাইরেও সারা জীবনের বাকি 11 মাস কি কি আমল করলে, কি কি কাজ করলে আল্লাহর নৈকট্য লাভে ব্রতী হওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়? আপনি যদি সেই বিষয়ে কিছু নির্দেশনা আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, রব মানে যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যদি আমরা আমাদের রবের সব থেকে কাছে যেতে পারি, নৈকট্য লাভ করতে পারি, এটা হলো আমাদের জীবনের সব থেকে বড় সফলতা। আর এই বিষয়টি আপনি বলেছেন চমৎকার একটি বিষয়, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। নৈকট্য মানে হলো আল্লাহর ভালোবাসা আমরা কিভাবে পেতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। বলেছে যে আমার অনুগত করো। অন্য জায়গায় রয়েছে মানে আহাব্বা লিল্লাহ, যিনি আল্লাহর অনুগত করলো, ওয়া আবগাতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, তিনি ঈমানের স্বাদ পেল। এটা আব্বাস থেকে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই জন্য আমরা আল্লাহর অনুগত করা, রাসূলের আদর্শটাকে গ্রহণ করা। আর এই রাসূলের আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব, এটার জন্যই বা আমরা কিভাবে আল্লাহর নৈকট্য পাবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতো, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। তো এই কোরআনে যে আমাদের ওস্তাদ আলোচনা করতেছিলেন আমরা কিভাবে নৈকট্য পাবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে তার প্রিয় বান্দা যারা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে, রুকু অবস্থায় করে, সিজদা অবস্থায় করে, অর্থাৎ সালাত হলো আল্লাহ নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহ। এছাড়াও সাওমও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ এই সাওমের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করি। যে আমি নামাজ পড়তেছি, এটা তো একজন মানুষ দেখতেছে, যে আমি যাকাত দিচ্ছি মানুষ দেখতেছে, কিন্তু আমি যে পানাহার করতেছি না, আমি যে আমার জৈবিক চাহিদা থেকে নিজেকে রক্ষা করতেছি, এটা তো আল্লাহ ছাড়া কেউ দেখে না। আমি লুকিয়ে যদি কোনো অপরাধ করি, আল্লাহ ছাড়া কেউ দেখে না। এই জন্য আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হলো এই ফরজ ইবাদতগুলো আমাদের পালন করা, এর পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতগুলো করা। এই নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো কোরআনের তেলাওয়াত। যে কোরআন শুনলেও সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা ইবাদত বন্দিগি তো করব, তার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করব, কিন্তু পাশাপাশি আমাদের মুআমেলাতে, অর্থাৎ যদি আমি ইবাদত করছি, নফল পড়ছি, ফরজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা আবার কারো হক নষ্ট করছি, কারোর সাথে প্রতারণা করছি, ব্যবসাতে আমি ভেজাল দিচ্ছি, কারো জমির আইল আমি ঠেলে দিচ্ছি, আমি অবৈধ দখলদারিত্ব করছি, এই যে কাজগুলি মুআমালাতের এই বিষয়গুলো, এগুলি কি আল্লাহ নৈকট্য পাওয়ার ক্ষেত্রে অন্তরায় নাকি এটা সহায়ক? এই কাজগুলি আপনি এই বিষয়ে প্রথমে আমি এক কথায় বলবো যে এটা করে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আর আমি বিস্তারিত যে কথাটা আপনাকে আমি শুরু করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য কোরআন দিয়েছে। এই কোরআনে যেই জিনিসগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলো যদি আমরা করি, কখনই আল্লাহর নৈকট্য লাভ আমরা করতে পারবো না। আর এই অন্য মানুষের যে হক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার যে হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে অন্য অন্য বিষয়গুলো ক্ষমা করতে পারেন, হকুল্লাহ। কিন্তু আমি যদি আমার পিতামাতাকে কষ্ট দিই, যেটাকে আমাদের, এরপর মানুষের হক, হকুল ইবাদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উনি ক্ষমা করবেন না। এখন এমনও হতে পারে যে আল্লাহ যদি আমাকে রহম করে, জান্নাতে বাসী করে, হয়তোবা কারো সাথে আমার একটা সমস্যা থাকলে আল্লাহ সেটা সমাধান করতে পারে কিয়ামতের দিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই তার হক ব্যতীত মানুষের যে অন্যায় করা, মানুষকে সন্ত্রাসী কার্যক্রম করা, চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, মানুষের হক মেরে খাওয়া, সম্পদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটাই রমাদানের বড় শিক্ষা। অর্থাৎ রমাদান হলো আমাদের ট্রেনিংয়ের মাস, আর এই কোরআনটা এসেছে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। অনেকেই এই ধর্মটাকে শুধু একটা সাইডে রাখতে চায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেই পাঠিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। এই যে কোরআনের আয়াতটা মানুষের মাঝে তেলাওয়াত করে, আমরা মনে করি শুধু তেলাওয়াত করলে তো আমাদের এটার বিপক্ষে মানুষ মানে এটাকে সাইড টক দেয় না, আমাদেরকে বাধা দেয় না। আর রাসূল যে এই কোরআনের কথা বলার কারণে তাকে বাধা দেওয়া হয়েছে। কেন? কারণ তিনি এই কোরআনটাকে মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় এটাকে প্রাধান্য দিয়েছেন বা এই অনুযায়ী জীবনযাপন করতে বলেছেন। কারণ আল্লাহ তাকেই ভালোবাসবেন যিনি মানুষকে ভালোবাসবে। এই জন্য এই রমাদানুল কারিমে আমাদের উচিত। খুব সংক্ষেপে আরেকটি বিষয় মোহতারাম আপনার কাছে জানতে চাই যে কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই, তার কাছে সাক্ষাৎ পেতে চাই, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। এই যে আমলে সলে কথা বলেছে, ইবাদাতি রাব্বিহি আহাদা, দুটো বিষয় এসেছে যে আমলে সলে এবং আল্লাহর সাথে যদি শরীক করা না হয়, শিরক করা না হয়, তাহলে আমলে সলে কি এবং এই শিরক থেকে কিভাবে বেঁচে থাকবে, খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই। আমলে সলে হলো নেক কাজ, মানে আমাকে দৈনন্দিন যে আমি কাজটা করতেছি এটা তো আমাকে করতেই হবে, এটাও আমলে সলে। তবে এর বাইরে গিয়ে কিছু করা, এটা হলো আমলে সলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরিক করে তাহলে তার কোনো ইবাদতই তো কবুল হবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তো এখানে ঘোষণাই দিয়েছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে এটা সবথেকে মহা বড় অন্যায়। তাহলে একটা লোক বড় অন্যায় করলো, অবশ্যই তার শাস্তি রয়েছে। তো বড় অন্যায় করে পাশাপাশি যে ভালো কাজ করি সেটা তো কখনো এক হলো না। কারণ আমাদের ইহুদি, খ্রিস্টান, এরপরে যারা মূর্তি পূজক, অগ্নি পূজক, সবাই তো ভালো কাজ করে। আমাদের সামাজিকভাবে যেমন মদ খাওয়া, আমরা ইসলাম হারাম করেছে, কিন্তু এটা কি সামাজিকভাবে ভালো কাজ? না, এটা ভালো কাজ না। আমি যদি অপরাধ করি, চুরি করি, এটা তো সামাজিকভাবে ভালো কাজ না। তাহলে আবার যেটা খারাপ কাজ, আবার এর বিপরীত ভালো কাজও আছে, মানুষকে দান করা। কারণ আমি দানও করলাম, আমি মানুষকে সহানুভূতি দেখালাম ভালো কাজের জন্য, কিন্তু পাশাপাশি আমি আল্লাহর সাথে শিরক করলাম, তাহলে আমি মুমিন তো থাকতে পারলাম না। সুপ্রিয় দর্শক, এই যে রমাদান তাকওয়া চর্চার মাস, এই মাসে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, বেশি বেশি সিজদা করব, বেশি বেশি আল্লাহর মানে যত ধরনের আল্লাহর আহকামাত আছে সে তো করবই, পাশাপাশি সাদাকার কথা এসছে, অবারিতভাবে মুক্ত হস্তে আমরা সাদাকা দিব, যেন করব, দান করব আল্লাহর রাহে, যেন আল্লাহ পাক এই সাদাকাগুলি আমার জন্য জেরিয়া করে নেন কিয়ামতের ময়দানে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই রমাদান মাসে সাদাকা করি। আর যাকাত তো আদায় করতেই হবে অবশ্যই। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নসিহত করব, এই রমাদান হলো যাকাত দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। আমরা এই মাসটাকে যেন টার্গেট করে নিই যাকাত দেওয়া। যাকাত তো অবশ্যই দিবই, পাশাপাশি বেশি বেশি করে সাদাকা দিয়ে থাকবো। আর সাদাকাতুল ফিতর তো আছেই। আমরা মোনাজাত করব। মোনাজাতের জন্য আমি অনুরোধ জানাবো মুফতি আলমগীর হুসাইন আনসারী, এবং এই মোনাজাতের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আল্লাহুম্মা আমিন। رب ارحمهما كما ربياني صغيرا আমিন। রব্বুল আলামিন সারাদিন রোজা রেখে আপনার ভয়ে ইফতার পূর্ব মুহূর্তে জীবনভর গুনাহ করে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো দোকানা হাত বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন আমি গুনাহগার, না খানদান, পাপী তাপী, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর অন্য কেউ নেই। তবে যার হাত আপনি পছন্দ করেন, যেই হাত আপনার কাছে কবুল, ওই হাতকে জরিয়া করে আমাদের জীবনের গুনাহ রাশি আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন এই ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় মনে পড়ে যায় জন্ম দুঃখিনী মা, যার ওসিলায় পৃথিবীতে এসেছি। জানি না আমার মতো কে মা হারা, আমার মতো কে বাবা হারা। যারা হাত উত্তোলন করেছেন, যাদের মা নেই বাবা নাই, মালিক মেহেরবানি করে সকল সন্তানের বাবা মা যারা কবরবাসী হয়েছে তাদের কবরগুলো এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ওস্তাদ, আসাতিজায়ে কিরাম, আপনজন, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরবাসী হয়েছে, মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিই। আমিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি তাদের মধ্যে যারা অভাবী আছে, অভাবীদের অভাব দূর করে দিন। আমিন। আল্লাহ অসুস্থ যারা রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ যার যে হাজত আছে সকলের হাজাতগুলো আপনি পূরণ করে দিন। আমিন। ও রব্বুল আলামিন মাহে রমজানের জন্য আমরা কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন সাজাতে পারি তৌফিক দান করে দিন। আমিন। কোরআন দিয়ে যেন সমাজকে পরিবর্তন করতে পারি, কোরআনী সমাজ যেন কায়েম করতে পারি, কোরআনের সমাজ যেন আমরা দেখে যেতে পারি, সেই তৌফিক আমাদের আমিন। সকলকে দান করে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। الله الله